আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে অথেন্টিক রেসিপিতে গরুর মাংসের কালাভুনা রান্না করে দেখাবো। গরুর মাংসের কালাভুনা কম বেশি সবাই এটাকে পছন্দ করে, কিন্তু অনেকেই গরুর মাংসের কালাভুনা অথেন্টিক রেসিপিতে রান্না করতে পারেন না। তাই আজকে আমি আপনাদেরকে হুবহু চট্টগ্রামের অথেন্টিক রেসিপিতে গরুর মাংসের কালাভুনা রান্না করে দেখাবো। আর আমি চেষ্টা করব আপনাদেরকে খুবই সহজে গরুর মাংসের কালাভুনা রান্না করে দেখাতে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন। প্রথমেই আমি এখানে নিয়েছি 2 কেজি গরুর মাংস। আর আমি এখানে হাড় চর্বি সহ গরুর মাংসটা নিয়েছি। একদম সলিড মাংস হলে কিন্তু চলবে না, হাড় চর্বি সহ গরুর মাংসটা নিতে হবে। আর আমি গরুর মাংসটাকে এইরকম রেগুলার কাট করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 1 কাপ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তবে ঝাল আপনারা আপনাদের স্বাদ মতো আরও বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়োও দিতে পারবেন। ছোট এলাচ দিয়ে দিচ্ছি 5-6টি, কালো এলাচ দিয়ে দিচ্ছি 3টি, কাবাব চিনি দিয়ে দিচ্ছি 6-7টি, আস্ত কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি 10-12টি, দারচিনি দিয়ে দিচ্ছি 4 টুকরো, স্টার মশলা দিয়ে দিচ্ছি 2টি, তেজপাতা দিয়ে দিচ্ছি 3টি। আমি তেজপাতাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ছোট ছোট 2 টুকরো জয়ত্রী দিয়ে দিচ্ছি। আর আমি এগুলোকে হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। আস্ত একটি জয়ফল গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজের একটি জয়ফল গুঁড়ো করে নিয়েছি। আর জয়ফলটি কিন্তু আমি ভেজে গুঁড়ো করিনি, কাঁচাই গুঁড়ো করে নিয়েছি। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, রাঁধুনির গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তবে লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি এখন 1 টেবিল চামচ দিচ্ছি, কিন্তু পরে চেক করে দেখব, প্রয়োজন হলে আরও দিয়ে দিব। সব শেষে দিয়ে দিচ্ছি 1 কাপ তেল। আমি যেই তেলটা দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম সেখান থেকে 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তা করার এই তেলটাই এই রান্নাতে ব্যবহার করতে হবে। এবার আমি সবকিছু ভালোভাবে মাখিয়ে নিব। যত ভালোভাবে মাংসটাকে মেরিনেট করবেন, কালাভুনার টেস্টও তত বেশি ভালো হবে। তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভালোভাবে মাংসটাকে মেরিনেট করতে। মাংসগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি প্যানটা ধরে চুলায় বসিয়ে দিব। মাংসটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এবার আমি মাংসগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট পর্যন্ত রান্না করে নিব। আর কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে মাংসগুলো ভালোভাবে নেড়ে দিব। আর হ্যাঁ, আমি কিন্তু রান্নায় কোনো পানি ব্যবহার করিনি। চেষ্টা করবেন কোনো ধরনের এক্সট্রা পানি না দিয়ে মাংসগুলো রান্না করতে। আমি কিন্তু মাংসতে কোনো পানি ব্যবহার করিনি। দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়েছে। 10 মিনিট পর চুলার আঁচটা আমি একদম লোতে করে দিয়েছি। এখন আমি মাংসগুলোকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যদি আপনাদের মাংসগুলো মাংসের পানিতে সেদ্ধ না হয়ে যায়, তাহলে আপনারা পানি ব্যবহার করবেন, নয়তো ব্যবহার করবেন না। চেষ্টা করবেন মাংসের পানিতেই মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে। প্রায় 40 মিনিট পর দেখুন মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আর মাংসগুলো দেখতেও অনেকটা কালচে হয়ে গিয়েছে। তবে আমি মাংসগুলো আরও কিছুটা কালো করে নিব। এর জন্য আরও কিছুক্ষণ রান্না করব। এবার আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ। আর আমি পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। এবার আমি মাংসটাকে বাগার দিয়ে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। তেল হালকা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, 5-6টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। বাগারের মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে সরাসরি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বাগারের তেল মশলার সাথে আমি মাংসগুলোকে আরও 5 মিনিট পর্যন্ত রান্না করে নিব। আমি কালাভুনা রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রাঁধুনির গুঁড়ো। এবার আমি আরও 2 থেকে 3 মিনিট পর্যন্ত রান্না করে নিব। দেখুন কালাভুনা মাংস আমার রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন।
আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসগুলো কতটা সফট হয়েছে। দেখুন মাংসগুলো কতটা সফট হয়েছে, হাত দিয়ে একটু চাপ দিলেই গলে যাচ্ছে এবং পারফেক্ট কালার হয়েছে। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।